পাঠ ৪৮। আমার এই ছোট কলসিটা পেতে রাখি। রবীন্দ্রনাথ ঠাকুর। আমার এই ছোট কলসিটা পেতে রাখি, ঝর্ণা ধারার নিচে বসে থাকি কোমরে আঁচল বেঁধে সারা সকালবেলা। শ্যাওলা ঢালে পিছল পাথরটাতে পা ঝুলিয়ে, এক নিমেষে ঘর যায় ভরে, তারপরে কেবলি তার কানা ছাপিয়ে ওঠে, জল পড়তে থাকে ফেনিয়ে ফেনিয়ে। বিনা কাজে বিনা তরায় এই যে সূর্যের আলোয় উপচে পড়া জলে চলে ছুটির খেলা। আমার খেলা এই সঙ্গে ছলকে ওঠে মনের ভিতর থেকে। সবুজ বনের মিনে করা উপত্যকার নীল আকাশে পিয়ালা, তারই পাহাড় ঘেরা কানা ছাপিয়ে পড়ছে ঝড়ঝড়ানির শব্দ। ভোরের ঘুমে তার ডাক শুনতে পাই, গায়ের মেয়েরা জলের ধ্বনি, বেগুনি রঙের বনের সীমানা যায় পেরিয়ে, নেমে যায় যেখানে এই বুনো পাড়ার মানুষ হাট করতে আসে। তারাই গ্রামের রাস্তা ছেড়ে বাঁকে বাঁকে উঠতে থাকে চড়ার পথ বেয়ে। তার বলদের গলায় রুনুঝুনু ঘণ্টা বাজে, রুনুঝুনু ঘণ্টা বাজে তার বলদের পিঠে। শুকনো কাঠের আটে বোঝাই করা, এমনি করে প্রথম প্রহর গেল কেটে। রাঙা ছিল সকাল বেলাকার নতুন রৌদ্রের রং উঠল সাদা হয়ে। বক উড়ে চলছে পাহাড় পেরিয়ে জলার দিকে, শঙ্খচিল উড়ছে একলা ঘন নীলের মধ্য, ঊর্ধ্বমুখ পর্বতের উধায় চিত্ত নিঃশব্দ জপমন্ত্রের মতো। বেলা হলো, ডাক পড়লো ঘরে। ওরা রাগ করে বলল, দেরি করলি কেন? চুপ করে থাকি নিরুত্তরে। ঘট ভরতে দেরি হয় না সে সবাই জানে। বিনা কাজের উপচে পড়া সময় খোয়ানো তার খাপছাড়া কথা ওদের বোঝাবে কে?